আমরা আলুটা ম্যাশ করে নিয়েছি। আমরা আজকে বানাবো আলুর কাবাব। তো যার জন্য আমরা আলু দিয়ে কাবাব বানানোর জন্য প্রথমেই আমরা আলুগুলো ম্যাশ করে নিয়েছি। আমি এটা হাত দিয়ে ম্যাশ করেছি যথাযথ। আর ভেতরে যে লাম্পসটা সেটাও যাতে না থাকে, তোমাদের আমি একদম দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। এই জিনিসটা কিন্তু থাকা যাবে না, থাকলেই তোমাদের একদম জিনিসটা খেতে একদম বরাবরই খারাপ হয়ে যাবে। আমরা এটা ম্যাশ করে নিয়েছি সুন্দর করে। নেওয়ার পরে এবার আমরা দিয়ে দিব ডিম গ্রেট। তো চলো ডিম গ্রেট করে দাও জ্যাকের ওপরে। তো গাইস এবার আমরা এখানে দিব আলু গ্রেট, সরি গাইস, এখানে আমরা ডিম গ্রেট দিব এখন। তো গাইস আমরা এখন ডিমটা গ্রেট করে দিয়ে দিব। তো প্রথমে ছোটোটা দিয়ে বেশি ভালো হচ্ছে না, তো আমরা এখানে বড়টা দিয়েই করে নিচ্ছি। তো সত্যি কথা বলতে গাইস এটা দিয়েও ডিম গ্রেট হতেই যাচ্ছে না, যেও গ্রেট করে নিচ্ছি। তো এই যে, তো গাইস এইবার ভালো করে আমরা আলুর সাথে ডিম গ্রেটটা ভালো করে মিক্স করে নিব। এটা খুবই আস্তে ধীরে করতে হবে। ডিমগুলো গ্রেট করে নিবেন বা কুচিয়ে নিতে পারেন চাকু দিয়ে, কিন্তু ডিম কিন্তু একদম যেই ছোটো গ্রেটটা আছে ওটাতে একদম করতে যাবে না। তো আমি দেখেন কত বড় বড় রেখেছি ডিমটা, দেখতেই পাচ্ছেন। কিছুটা আমি হাত দিয়েও করে নিয়েছি যেহেতু বেশি গ্রেট হয়ে যাচ্ছিল। আর এটা আমি সুন্দর করে মথে নিচ্ছি, ঠিক আছে। আর এটা কীরকম হয়েছে আমি তোমাদের একটু খামিরটা দেখাচ্ছি কাছ থেকে, বিকজ অনেক বেশি সুন্দর ডোটা হবে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। তো আর কিছুই বলার নেই এখানে। তো ভালো করে আমাদের ডোটা মিক্স করে নিতে হবে এটার সাথে। আর এখানে ডিম তোমরা গ্রেট করেও দিতে পারো, কিন্তু গ্রেট না করে দিলে কি হয়, জিনিসটা হচ্ছে খেতে বেশি ভালো লাগে, এবং কুচিয়ে দিলে ডিমের যে গন্ধটা সেটা থেকে যায়, আমি দেখেছি খেয়াল করে। যার জন্য আমি আর ডিম এবার কুচিয়ে দিইনি। এই যে এত বড় বড় করে রেখেছি আমরা ডিমটা। তো সুন্দর করে আমরা এখানে ডিমটা মথে নিয়েছি, ঠিক আছে। এখন আমরা চলো কুচিয়ে রাখা সব সবজি। তো গাইস এখানে আমরা দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এখানে দিয়েছি গাজর কুচি। তো আমরা এই সবগুলো দিয়ে এখানে রেখে দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে। তো গাইস এইবার আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো, তারপর আমরা পরিমাণ মতো দিয়ে দিব লবণের গুঁড়ো। তো গাইস দেখো আমরা এখানে কাবাব দেখাচ্ছি তোমাদের। কাবাবটা অনেক বেশি মজা হয়েছে। এখানে সব সবজি আমরা এখন মিক্স করে নিব। তো গাইস এইবার আমরা ভালো করে জিনিসটা মিক্সিং করে নেব, ঠিক আছে। গাইস জিনিসটা অনেক বেশি মজা হয় খেতে এটা। এই যে আমাদের হয়ে গেছে প্রায় কাবাবের যে ডোটা ওইটা। এখানে চাইলে তোমরা সামান্য একটু আটা ব্যবহার করতে পারো, বাট আমরা করব না, ঠিক আছে গাইস। তো গাইস এখন আমরা ছোট ছোট করে নিয়ে এটার শেপ দিয়ে দিব। আমরা যে শেপের তোমরা দিতে চাচ্ছ সেই শেপটা দিয়ে দিব। আমি একটু ডিপ চড়া এই শেপটা দিয়ে দিব, কারণ সাধারণত এটা এই টাইপেরই শেপ হয়, মানে মাঞ্চুরিয়ানগুলো। আমরা এই শেপটা দিয়ে দেখো জাস্ট আর একবার পেট। তো গাইস এটা অনেক সুন্দর করে আমাদের করে নিতে হবে, যেমন আমি করে নিই। এবার আমাদের এইটা আটার গোলাতে ডিপ করে নিয়ে নিতে হবে। এই যে এভাবে ডিপ করে নিবে,
এবার আমরা এই মুড়ির গোলাতে দিয়ে, তো গাইস আমি তোমাদের পুরো প্রসেসটা দিয়ে দিলাম। এবার গরম তেলে ভেজে নেবে, তাহলে রেডি হয়ে যাবে তোমাদের এই নাস্তাটি। কিন্তু আমরা এখানে করিনি, এটা ভাজিনি আজকের দিনে, তো যার জন্য ওটা ফ্রোজেন করে রাখার জন্য বানিয়েছিলাম। তারপর এখানে বানিয়ে নিয়েছি আমি পায়েস, গাজরের পায়েস। তো তারপর গাইস এখানে আমার ভাইয়ের জন্য বানিয়ে নিয়েছিলাম গাজর দিয়ে পায়েস, তো এটা অনেক মজা ছিল। তো তারপর এখানে হচ্ছে আমার ভাই খেলতেছিল, যার কারণে ও একটা বল বাজাচ্ছিল, এরকম শব্দ হচ্ছিল, সেটা বড় কথা না। আর এই দেখো আমার ভাই, ও হচ্ছে খেলাধুলা করতেছে, ওর সাথে ভাবলাম কিছুক্ষণ ওর সাথে খেলাধুলা করি যাতে ওর মনটাও ভালো হয়ে যায়। তো তার জন্য ওর সাথে আমি খেলাধুলা করতেছিলাম। তাও দেখছো কি দিয়ে খেলে, বাজায় এখনকার বাজায়, তো সেটা বড় কথা না। তো এর সাথে খেলে নিলাম কিছুক্ষণ, তো এর সাথে খেলতেছিলাম, খেলা থুয়ে আমি এখানে বানিয়ে নিয়েছিলাম আমার জন্য এই নাস্তাটি। আমি জানি না এটার নাম কি, তবে নাস্তাটি এত পরিমাণ মজার ছিল, অনেক বেশি মজার। তো আমি ভাবলাম বিকেলের নাস্তায় কেন না বানানিয়ে যায়, তো বানিয়েছিলাম। আর এটা খেতে দারুণ হয়েছিল। তোমরা চাইলে এটার রেসিপি যদি চাও তাহলে আমাদের কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের এটার ডিটেলস রেসিপিটা দিয়ে দিব। তো তারপর এখানে আমি খাচ্ছিলাম, আর এত পরিমাণ মজা ছিল, ওপরে ক্রিস্পি এবং ভেতরে নরম ডিমের পুর, অনেক বেশি মজা লাগতেছিল জিনিসটা। তারপর এখানে দেখতেছিলাম বাইরে মেঘলা হয়ে এসেছে আর বৃষ্টি হচ্ছিল অনেক আস্তে আস্তে, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না বৃষ্টি হচ্ছিল, গাড়ি চলতেছে, ওইগুলো দেখলেই বুঝতে পারবেন। আর রাস্তায় পানি দিয়ে ভরে গেছে। আর আজকে এখানে আম্মু এনেছিল অনেক ধরনের, আব্বু মাছ এনেছিল, তো ওইগুলাই আম্মু এখন কুটে নিবে। তো পরে ভাবলাম যে এটাও তোমাদের মাঝে ভিডিও করি। তো তারপর এটা ভালো করে কুটে ধুয়ে নিচ্ছে। এখানে অনেকে বলবে এত অপরিষ্কার জায়গায়, আসলে না, এখানে মাছ হয় আর এটা অনেক ভালো, এখানে সবাই সব কিছু করে, ওই একটু শ্যাওলা পড়ে গেছে ওটা ছাদের কারণে, সেটা বড় কথা না। এখানে ছিল ট্যাংরা মাছ, তোমরা এটাকে কি বলো অবশ্যই কমেন্ট করবে। এখানে ছিল ট্যাংরা মাছ, আর এখানে ছিল গরুর মাংস, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গরুর মাংসটা অনেক বেশি মজা, যেটা বলার বাইরে। তারপর এখানে আমি বানিয়েছিলাম, তো তারপর এখানে ক্যাপকাট এমনি লোগো দিয়ে দিয়েছি, যেহেতু এটা একটি ভিডিও ছিল বানিয়েছিল, তো ওটাই মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম, সমস্যা নেই, সেটা বড় কথা না। তারপর এখানে আমাদের বাসায় মেহমান এসেছিল, তো খেয়ে দিয়ে নিল। তারপর আমরা এখানে চিপসে টাটা বাই বাই।